কমিশন বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার সাবেক 3 ব্যক্তিগত কর্মকর্তাকেও ডেকেছে সংস্থাটি। তলবি নোটিশে তাদের 20, 21 এবং 22 মে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও কমিশন বাণিজ্যের অভিযোগ আসে দুদকে। যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এসব দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এমন প্রেক্ষাপটে অনুসন্ধানে নামে দুদক। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তারা সহযোগিতা করতে থাকে, তাহলে আমরা একটাই দাবি জানাবো। বৃহস্পতিবার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে 20, 21 ও 22 মে তলব করে দুদক। ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে এবং অনুসন্ধান দল এই অভিযোগ প্রমাণের জন্য সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সব দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন। 3 জনকে 20, 21, 22 তিনটে আলাদা আলাদাভাবে ডাকা হয়েছে। এদিকে ঋণের নামে 404 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালনা পরিষদের সদস্য পারভিন হক শিকদার, রণহক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসিফ খান, ডিভিসি নিউজ।